আসসালামু আলাইকুম and hello everyone, welcome back to another new vlog. কেমন আছেন সবাই? জীবন যখন যেখানে যেমন এই কথাটা কিন্তু আমি সবসময় বিশ্বাস করি এবং আমি সবসময় মানি এবং পছন্দও করি। মানুষ চাইলেই কিন্তু তার নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে তার পছন্দ মতো করে চলতে পারে। অবশ্যই আপনার ইচ্ছা শক্তিটাই এখানে সবথেকে বড় কথা। আর এখনকার যে যুগ জামানা, তাতে যুগ আমাদের তার সাথে মানিয়ে নিতে বাধ্য করেছে। আবার এটাও করেছে যে তুমি চাইলে তোমার মতো করে তোমার জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে পারবে, উপস্থাপনও করতে পারবে। কেন বলছি এ কথা? এটা সমস্তটাই কিন্তু নিজের ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে। বর্তমান যুগে ভালো থাকা বা ভালো রাখা দুটোই কিন্তু মানুষের উপর নির্ভর করছে আপনি কিভাবে চান। আপনি যদি মনে করেন হ্যাঁ আমি ভালো রাখতে চাই, ভালো থাকতে চাই, তাহলেই কিন্তু সম্ভব। এটা হতে পারে আপনার সাধ্যের মধ্যে, হতে পারে আপনাকে একটু কষ্ট করতে হবে অথবা মেহনত করতে হবে। বেশি হাইথোটিক্যাল হয়ে যাচ্ছে কথাগুলো, তাই না? একেবারে মাথার উপর দিয়ে যাচ্ছে। কেন বলছি এই কারণে, আমার ফ্রেন্ডরা বেশ কিছুদিন হলো আমার বাসায় আসেনি। ফ্রেন্ড বলতে চাচ্ছি, আমার কাছে আমার মনে হয় যে ওই ভাবি টাবি ডাক আমার একেবারেই ভালো লাগে না। ডাকি ঠিকই, কিন্তু মন থেকে বন্ধুত্ব হিসাবেই যাদেরকে চিনি এবং মন থেকে চাই যে তারা আমার ফ্রেন্ড হিসাবেই থাকুক। এই ভাবি নামটার উপরে আমার একটু হালকা পাতলা অ্যালার্জি আছে। আর এই ভাবি ভাবি নামটা শোনালে আমার কাছে মনে হয় এখানে গসিপিং বেশি, এখানে হিংসা বেশি, এখানে শো অফ বেশি। যার কারণে আমি বন্ধুত্বের পরিচয়ে ফ্রেন্ড হিসাবে বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যাই হোক, অনেক দিন তারা আমার বাসায় আসেননি, যার কারণে বললাম যে আপনারা যদি সময় সুযোগ করতে পারেন তাহলে চলে আসেন আজকে আমার বাসায়, একটু বসে চা খাওয়া যাবে, আড্ডা দেওয়া যাবে। বলেছি ঠিকই, কিন্তু রাতের থেকে যে আমার কি প্রচণ্ড শরীর খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছিল আমি তো বোধহয় তাকাতে পারছি না। আমার হেল্পিং হ্যান্ড এসে আমাকে বলছে যে আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার চোখ মুখ সমস্ত ফুলে গেছে, মানে প্রচণ্ড মাথা পেন করছিল, ঠান্ডা লাগছিল, আবার দেখা যাচ্ছে যে একটু গলাটাও বসে গেছে। কিছু করার নেই। লাস্ট উইকেও কিন্তু বলে কয়ে এরকমভাবেই ক্যান্সেল হয়ে গেছে। আর এইবার যদি ক্যান্সেল করি আমার নিজেরও খারাপ লাগবে, কারণ মানসিক প্রিপারেশন বলেও তো একটা জিনিস আছে, তাই না? তারপরেও বুকে বললাম, বউ আমার মাথায় একটুখানি তেল দিয়ে দাও আর আমি যতটুকু সম্ভব অ্যারেঞ্জ করে ফেলি। অ্যান্ড আলহামদুলিল্লাহ, এই যে আপনাদের সামনেই আমি সব কিছু অ্যারেঞ্জ করে ফেলেছি মোমোর হেল্প নিয়ে। পোলাওটাও কিন্তু মোমো রান্না করেছে। আর আমার ফ্রিজে মাংস আমি সব সময় কিন্তু রেডি করে রাখি, মানে যখনই মাংস রান্না করি না কেন মাংসটাকে অবশ্যই আমি একটু বাড়তি করে ফ্রিজে রেখে দিই। কখন কোন মুহূর্তে প্রয়োজন পড়ে যায় কে জানে। যেমন এই আজকে আমার অনেক উপকারে আসলো। এর ফলে গরু মাংসটা খেতেও ভালো লাগে, আবার কাজটাও কিন্তু কমে গেল। এভাবে করে কিন্তু আমি গরু খাসি সবসময় রান্না করে রাখি। শুধু মুরগির মাংসটা রাখি না, বাট মুরগির মাংসটা বুকের যে মাংস সেটা আমি অলওয়েজ ফ্রিজে রেখে দিই, যেটা কিনা 5 মিনিটেই কিন্তু ডিফ্রস্ট হয়ে যায় এবং সেটাকে রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। আর এখানে যা যা আইটেম করেছি আলহামদুলিল্লাহ, এখানে মোমো রান্না করেছি কিছু, আমি রান্না করেছি কিছু, সো দুজন মিলেই শেয়ার করে নিয়েছি। আমার ফ্রেন্ডরা কি পছন্দ করবে সেইটা কম বেশি আমার জানা আছে, যার কারণে আমি এখানে মোমোকে বলেছিলাম পোলাওটা করতে, ডিমের শাহি কোরমাটা করতে, আর ও হচ্ছে গরু মাংসটা রেডি করে দিয়েছে। মশলা চিকেন যেটা, সেটাও কিন্তু খুব চটজলদি রান্না করে ফেলা যায় যদি শুধু চিকেনটা আর ক্যাপসিকামটা রেডি থাকে। আমার আবার একটু ধৈর্য কম, ওই যে বলেছিলাম, যার কারণে কিন্তু আমি কখনোই অনেকগুলো ভর্তার আইটেম করে উঠতে পারি না বা জানাও নেই। শুধুমাত্র আলু ভর্তা, ডাল ভর্তা, বেসিক এইগুলোই। যদিও ভর্তা খেতে অনেক মজা, তারপরেও ভাবিদের জন্য ভর্তা না করে শুটকি করেছিলাম। আর খেতে আসলে বেশিই ভালো লাগে, যে যাই বলুক না কেন। অন্যদিকে আমাদের ডেজার্ট কুইন মোমো তার সিগনেচার ডিশ রেডি করে ফেলেছে। এইটা ছাড়া তো আমাদের কোনো রকমভাবেই ডেজার্ট আইটেম যেটা বা ডেজার্টের পার্টটা কমপ্লিট হয় না। রিজিক আর অতিথি এই দুটোই কিন্তু একেবারেই চিন্তা করবেন না যে আপনি করছেন, নো। অতিথিও আল্লাহ পাঠাচ্ছেন এবং রিজিকও তার তরফ থেকেই কিন্তু নির্ধারণ হয়ে আসছে। সো আপনার আমার হাতে এ দুটোর একটিও নাই। আপনি যদি মনে করেন আমি কাউকে খাওয়াচ্ছি, এটা পুরোটাই ভুল হবে, পুরোটাই রং হবে। খাবার আপনি কখনোই খাওয়ানোর ক্ষমতা রাখেন যদি না আল্লাহ তাআলা আপনার মাধ্যমে অন্যের রিজিকটা সিলেক্ট করে রাখেন। যাই হোক, আমরা কিন্তু এবার চলে এসেছি ডেজার্টের পার্টে। আর এই যে দেখছেন চমৎকার রসগোল্লা, যেটা কিনা স্পঞ্জের রসগোল্লা, এটা হচ্ছে ভাবিরা নিয়ে এসেছিলেন। সো আমরা এখন এগুলো এনজয় করি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।